আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। নির্বাচন নিয়ে ধোঁয়াশা যেন কাটছে না। নির্বাচন নিয়ে কি হবে সে বিষয়ে আলোচনা করছি। দেখুন, বিএনপি, জামাত এবং নতুন দল এনসিপি, এই তিনটা দল কিন্তু তিনমুখী অবস্থান করছে বর্তমান সময়ে। আপনি তিনটা দলকে যখন এক জায়গায় একত্রে আনতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নির্বাচন আশা করতে পারেন না। বিএনপি সবসময় বলে আসছে নির্বাচন নির্বাচন, কিন্তু এদিকে জামাত নির্বাচনের কথাই বলছে, কিন্তু তারা বলছে যে স্থানীয় নির্বাচন। এদিকে নতুন দল এনসিপি, তাদের জনসমর্থন যথেষ্ট আছে এবং তারা আগামীর বড় একটি দল বলে সবাই ধারণা করছেন। তারা বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে নির্বাচন একটা সম্ভাব্য তারিখ বা সম্ভাব্য ডেট কোনো কিছুই কিন্তু সামনে আসছে না। এদিকে সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে। সংস্কারের কাজ নিয়ে সরকার কিছুদিনের মধ্যে তাদের কার্যক্রম শুরু করবে এবং বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সাথে সারা বসবেন। তো সাম্প্রতিক সময়ে বিএনপির যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এগুলো কিন্তু বিএনপির নেগেটিভ বা বিএনপির বিরুদ্ধেই যাচ্ছে বলে মনে করি। তো একটা জিনিস খেয়াল করে দেখুন যে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির উচিত ছিল কি? আমি বিএনপির বিরুদ্ধে বলছি এরকম না। বিএনপির উচিত ছিল হলো আপনি আপনার মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঠিক গোছাবেন, সন্ত্রাসী, চাঁদাবাদী এই জিনিসগুলো মুক্ত থাকবেন এবং 5ই আগস্ট বা জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিরিট ছিল সেটা আপনি ধারণ করবেন। সেই জিনিসটা আপনার মধ্যে থাকবে। আপনি সেই জিনিসটা ধারণ করে ছাত্ররা যদি 1 পা আগায়, আপনি আগাবেন 2 পা, কিন্তু আপনি সেই কাজটা করতে পারেন নাই। আপনি আসার সাথে সাথে আপনি নির্বাচন নিয়ে তাড়াহুড়া শুরু করছেন। ভাই, এই যে 25 সালের শেখ হাসিনা সরকার যদি না যেত, বিএনপি কি পারত এই শেখ হাসিনা সরকারকে পতন করতে? আপনারা সময় নেন। আপনারা যদি সরকারের পিছনে থেকে সরকারকে চাপ দিয়ে বলেন যে আমরা এই জিনিসগুলো চাই, এই জিনিসগুলো হোক, তাহলে সরকার করতে বাধ্য ছিল। আপনারা এখন একটা বিশাল সুযোগ ছিল যে সবগুলো দল একত্রিত হয়ে একটা অভ্যন্তরীণ সরকারকে দিয়ে দেশটাকে পুনর্গঠনের বীজ রোপণ করার একটা সুবর্ণ সুযোগ ছিল। সেই সুযোগটা বিএনপি হারাইছে। আমি বারবারই বলি যে যুগ পরিবর্তন হয়ে গেছে, সময় পরিবর্তন হয়ে গেছে। আপনি 90 সালের অ্যালগোরিদম দিয়ে 2025 সাল আপনি চালাতে পারবেন না। আপনাকে 2025 সালের অ্যালগোরিদমই ব্যবহার করতে হবে। আপনি যে যুবক বা ইয়ং যে পিপলটা আছে, সেই পিপলটাকে তো আপনি টানতে পারছেন না। আপনি বর্তমানে কোনো শিক্ষিত মানুষকে আপনি আপনার দলে নিতে পারছেন না। আপনার দলের মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে গেছে। যারা ছাত্র দল করে বর্তমান সময়ে বা বিএনপিকে পছন্দ করতো শিক্ষিত সমাজ, তারা দেখবেন যে তাদের মধ্যে বিদ্বেষ শুরু হয়ে গেছে আপনাদের চাঁদাবাজি, নানা রকম কর্মকাণ্ডের কারণে। তো আমি যে কথাটা বলছিলাম, আপনি 3 দল যদি একত্রে না হয়, একত্রে নির্বাচন না চায়, তাহলে নির্বাচন আপনি আশা করেন কিভাবে? বিএনপি যদি এখন বলে যে আমরা মাঠে নামবই করব, কালকে যদি এনসিপি মাঠে নামে, পরশুদিন যদি জাতীয় পার্টি মাঠে নামে, তাহলে তো প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে গেল। সরকার যদি বলে বা সরকার যদি বাগড়া দেয় যে আপনারা নির্বাচন চাচ্ছেন, এনসিপি তো নির্বাচন চাচ্ছেন, এনসিপি তো আমাদের কাজ করতে দিচ্ছে না, বা যদি বলে জামাত তো আমাদের কাজ করতে দিচ্ছে না, তখন বিএনপি কী করবে? দেখুন, পাশাপাশি ইউনূস সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস, সে একাই পুরো একটা স্টেট, কিন্তু পুরো একটা দেশে কিন্তু সে আগলে রাখছে। এটা স্বীকার করতে হবে। তার ব্যর্থতা থাকতেই পারে। আপনি একটা মরা বা অফাংশন যুক্ত একটা কাঠামোকে তার সামনে দাঁড় করে দেবেন, সেটাকে ভাই ঠিকঠাক করতে তো তার বিভিন্ন পার্টসপাতি লাগাইয়ে তো চালাইতে তো সময় লাগবে। তো সেই সময়টুকু তো দিতে হবে। তারপরে আপনাদের বাধা, বিভিন্ন জায়গা থেকে বাধা, সেই বাধাগুলো আর নাই বললাম। এগুলোর কারণে কিন্তু যে আগাতে পারতেছে না। যে সংস্কারগুলো আশা করেছিল জনগণ, আমরা যে সংস্কারগুলো আশা করেছিলাম, সেই সংস্কারে কোনো সংস্কারই কিন্তু হয় নাই। আমরা
নতুন বাংলাদেশ চেয়েছিলাম হলো একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে সবাই নাগরিক এবং নাগরিকের মর্যাদা পাবে, সেরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু সেটা কি হচ্ছে? সেটা হয় নাই। বিভিন্ন জায়গায় সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটা প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে আবার নতুন করে শুরু হয়েছে। দুর্নীতি তো আগের মতোই আছে, চাঁদাবাজি আগের মতোই চলছে, দখলদারিত্ব আগের মতোই চলছে। তো সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। সেগুলো থেকে যতদিন পর্যন্ত তিনটা দলই বের হয়ে না আসবে, ততদিন পর্যন্ত বাংলাদেশই হবে না। আর রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড, তাদের ইশতেহার, তাদের লক্ষ্যগুলো জনগণের সামনে প্রকাশ করতে হবে আগে। বিএনপি কি করবে? আপনি বিএনপির নেতাকর্মী, মাঠ পর্যায়ের নেতাকর্মীর কাছে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যদি ক্ষমতায় যান, ক্ষমতায় যাওয়ার পর আপনারা কি করবেন, আপনারা ক্ষমতায় যাওয়ার পর কিন্তু মাঠের নেতাকর্মীরা কিন্তু জানে না। তা আপনার নেতাকর্মীরা যদি না জানে যে আপনারা ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন, তো সাধারণ জনগণ জানবে কিভাবে? আপনাদের তো একটা টার্গেট থাকতে হবে। আপনারা ক্ষমতায় যাবেন বা আপনারা দখলদারিত্ব করার জন্য, তো চাঁদাবাজি করার জন্য, দুর্নীতি করার জন্য তো ক্ষমতায় যাবেন না, দেশের কাজ করার জন্য তো যাবেন। কি কি কাজ করবেন আপনারা দেশে? আমি নিজে বাংলাদেশের নাগরিক হিসাবে বিএনপি, জামাত বা এনসিপি যারা আছেন, তাদের কাছে আমার সুনির্দিষ্ট চাওয়া, আমি কেন আপনাকে ভোট দিব, আমি কেন আপনাকে ভোট দিব, সে জিনিসটা আমার সুস্পষ্টভাবে আপনার কাছে চাওয়া। আপনি কি কাজ করবেন দেশের জন্য, আপনি আমার জন্য কি কাজ করবেন, আমি সেই জিনিসটা জানতে চাই। তারপরে সেই জিনিসগুলো আপনারা আমাদের সামনে প্রকাশ করেন। আপনাদেরকে পোস্টার বানায় প্রত্যেকটা মানুষের, 18 কোটি মানুষের হাতে হাতে দেন যে আমরা এই সরকারে গেলে আমরা এই কাজ করব। জনগণের সাথে আপনার চুক্তি হবে, জনগণের সাথে আপনার চুক্তি হবে যে আমি এই কাজ করব, সরকারে যে আপনি আমাকে নেন। আপনি জনগণের সাথে চুক্তি না করলে কিন্তু আপনি ক্ষমতায় যেতে পারবেন না। দেশ পরিবর্তন হয়েছে, আপনার নতুন দল বা নতুন যে দল আসছে, যার জামাত আছে, বিএনপি আছে, তাদের প্রতি আমার অনুরোধ, আপনি কি কাজ করবেন সেটা আমাদের সামনে আগে প্রকাশ করেন, নাগরিকের কাছে প্রকাশ করেন। তো পাশাপাশি যে নির্বাচন নিয়ে কথা বলছিলাম, সেই নির্বাচনগুলো কিন্তু কখন হবে এটা কিছুই বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না একমত হবে বড় দলগুলো, ততক্ষণ পর্যন্ত নির্বাচনে আশা করা যায় না। প্রথমত মনে করেছিলাম যে 26 সাল শুরুতে বা মাঝামাঝি সময় নির্বাচন হবে, কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা আরও অনেক লম্বা সময় অতিবাহিত হবে। কেননা দল তিনটা দ্বিমুখী অবস্থান করছেন। যতক্ষণ পর্যন্ত না দ্বিমুখী অবস্থান থেকে বের হয়ে আসবে দলগুলো, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের আশা করা যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।